ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসতবাড়ির একটি গভীর নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে। এই গ্যাস দিয়ে চলছে রান্নাবান্নার কাজ। উপজেলার পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ডের ধামদি গ্রামে একরাম হোসেনের বাড়ির নলকূপ থেকে এই গ্যাস বের হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, এক যুগ আগে এই নলকূপটি স্থাপন করা হয়। সম্প্রতি নলকূপ থেকে বুদবুদ ধরনের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছিলেন না একরাম হোসেনের মা বেগম আক্তার। সম্প্রতি বিষয়টি ছেলেকে জানান তিনি। ঈদের ছুটিতে বাড়ি ফিরে একরাম হোসেন কৌতূহলবশত নলকূপের সঙ্গে একটি অতিরিক্ত পাইপ সংযোগ দিয়ে আগুন ধরিয়ে দেন। মুহূর্তে সেখানে আগুন জ্বলে ওঠে। এই বিষয়ে তিতাস গ্যাসের ময়মনসিংহের ম্যানেজার হিলটন পাল বলেন, বিষয়টি এখনো আমাদের নজরে আসেনি, তবে ওই গ্রামে গিয়ে বিষয়টি দেখা হবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমার আম্মু আমাকে অভিযোগ দিছিল যে মোটরটা শব্দ করে। তখন আমি ঢাকা থাকি, তখন আমি আম্মুকে বলছি যে আচ্ছা আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি মোটরটা ঠিক করে দেবো। মোটর এই যে মোটরটা, যে পানির মোটরটা আপনারা দেখতেছেন, পানির মোটর। আচ্ছা আচ্ছা। তারপর আমি কালকে আসলাম, আসার পর আমি যখন গোসল করতে আসি মোটরের কাছে, তখন আমি একটা গ্যাসের গন্ধের আওয়াজ পাইলাম। গ্যাসের গন্ধের আওয়াজ পাইলে আমি আম্মুকে বলছি যে আম্মু তুমি ম্যাচটা নিয়ে আসো। তো আম্মু সুন্দর মতন ম্যাচটা নিয়ে আসছে। এটা আরও 1 মাস আগের ঘটনা। আচ্ছা। তারপর আম্মু ম্যাচ নিয়ে আইছে, নিয়ে আসার পরে আমি জ্বালাইলাম, দেখি যে না গ্যাস আসছে। তারপর আমি কিছু চুল করে ফ্রেশ হয়ে বাজারে গেলাম, যে মনে করেন কস্টিপ সংগ্রহ করলাম, কিছু পাইপ সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে একটা চুলা সংগ্রহ করলাম। চুলা সংগ্রহ করার পরে আজকে আপনি দুদিন যাবত রান্না হচ্ছে। এটা মূলত লাইন তো দুইটা, একটা হলো মাটির নিচে মোটর গেছে, আর একটা হলো যে 1000 ফিট যে বোরিং করা হয়েছে, বোরিং এর ভিতরে আপনি মূলত মোটরটা পালানো হয়েছে। এখন আমরা ধারণা করতেছি যে বোরিং থেকেই পাতাল থেকে এই গ্যাসটা উৎপাদন হচ্ছে আর কি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।